আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে সাবস্টিটিউশন টেবিল। আপনারা যারা সাবস্টিটিউশন টেবিল নিয়ে ভয় পান, পারি না, করতে পারি না, অর্থ জানি না, কিভাবে করব, তিনটা অংশে বিভক্ত থাকে। মূলত সাবস্টিটিউশন টেবিল তিনটা অংশে বিভক্ত থাকে। যারা সাবস্টিটিউশন টেবিল সম্পর্কে পারেন না বা করতে পারেন না, আপনাদের জন্য আজকের এই ক্লাসটা। আসেন আমরা সাবস্টিটিউশন টেবিলের নিয়মগুলো জেনে নিই। সাবস্টিটিউশন টেবিলে তিনটা অংশ থাকে। প্রথম অংশে সাবজেক্ট, দ্বিতীয় অংশে ভার্ব এবং তৃতীয় অংশে এক্সটেনশন বা অতিরিক্ত অংশ থাকে। আমরা তিনটা অংশ থেকে এই সাবস্টিটিউশন টেবিলটা করতে হয়। সাবস্টিটিউশন টেবিল করার জন্য দুইটা গঠন জানা অত্যন্ত জরুরি। একটা প্রথম গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, এবং দ্বিতীয় গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস বিভার প্লাস সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। এবং এই যে বিভার্ব এবং এক্সটেনশনকে বিভার্ব নেওয়ার জন্য কে, কি, কোথায়, কখন এবং কেন দিয়ে প্রশ্ন করতে হবে। কি দিয়ে প্রশ্ন করতে হবে ভাইয়েরা? কেন দিয়ে প্রশ্ন করতে হবে। এরপরে বিভার্বের জন্য সাবজেক্ট প্লাস বিভার্ব প্লাস সাবজেক্টিভ কমপ্লিমেন্টের জন্য কি দিয়ে প্রশ্ন করতে হবে। কি দিয়ে প্রশ্ন করতে হবে ভাইরা? কি দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে আসেন আমরা প্র্যাকটিস করার মাধ্যমে এটা সম্পূর্ণটা শিখে নিই। দেখেন প্রথমটা আছে ইন্ডিপেন্ডেন্স। ইন্ডিপেন্ডেন্স পরের অংশ মেলান। ইন্ডিপেন্ডেন্স ওয়েন্ট গিয়েছিল, এটা কি হয়? হয় না। ইন্ডিপেন্ডেন্স জয়েন্ট অংশগ্রহণ করেছিল, স্বাধীনতা, এটা কি হয়? হয় না। ইন্ডিপেন্ডেন্স এখানে ধরেন বিভার্ব মানে কি এম, ইজ, আর, ওয়াজ হয়। এখানে ইজ, ইন্ডিপেন্ডেন্স ইজ, স্বাধীনতা হয়, এটা কি হয়? এটা অবশ্যই হয়। তাহলে এটার সাথে আমরা নিব ইন্ডিপেন্ডেন্স ইজ, ইন্ডিপেন্ডেন্স হয় কি। এবার আমরা কে দিয়ে প্রশ্ন করব। ইন্ডিপেন্ডেন্স কি, কে দিয়ে প্রশ্ন করলে হবে না। ইন্ডিপেন্ডেন্স ইজ হয় কি হয়, আমরা কি দিয়ে প্রশ্ন করব। কি দিয়ে? ইন্ডিপেন্ডেন্স ইজ। তাহলে দেখেন ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য ওয়ার হয়? হয় না। ইন্ডিপেন্ডেন্স টু দ্য ব্যাটল ফিল্ড টু সেভ দ্য কান্ট্রি, এটা কি হয়? হয় না। ইন্ডিপেন্ডেন্স ইজ উইদাউট স্ট্রাগল, এটা কি হয়? হয় না। ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য ব্রেড অফ এ নেশন। ইন্ডিপেন্ডেন্স ইজ, দেখেন ইন্ডিপেন্ডেন্স দ্য ব্রিড অফ এ নেশন, জন্মগত অধিকার। ইন্ডিপেন্ডেন্স কি মানে স্বাধীনতা কি জন্মগত অধিকার, এটা কি হয়? এটা অবশ্যই হয়, এটা অবশ্যই হয়। তাহলে ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য ব্রিড অফ এ নেশন, একজন মানুষের জন্মগত অধিকার। এবার দেখেন নো নেশন, কোন জাতি, নো নেশন ওয়েন্ট, নো নেশন যায়নি, এটা কি হয়? হয় না। নো নেশন জয়েন্ট, কোন জাতি অংশগ্রহণ করেনি, এটা কি হয়? হয় না। নো নেশন ইজ, তো এটা চলে গেছে। নো নেশন ক্যান অ্যাচিভ, কোন জাতি অর্জন করতে পারে না। তাহলে নো নেশনের সাথে কি হবে? ক্যান অ্যাচিভ, কোন জাতি অংশগ্রহণ করতে পারে না। এবার দেখেন এখানে আমরা যেহেতু সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এবার এক্সটেনশন, তাহলে আমরা কি দিয়ে প্রশ্ন করব। নো নেশন ক্যান অ্যাচিভ, কোন জাতি অংশগ্রহণ করতে মানে কোন জাতি অর্জন করতে পারে না। কি অর্জন করতে পারে না? কে, এটা তো চলেই গেছে। কে, কি অর্জন করতে পারে না, কি কিভাবে বা কিভাবে অর্জন করতে পারে। নো নেশন ক্যান অ্যাচিভ ইট, ক্যান অ্যাচিভ ইট, এটা ইট উইদাউট স্ট্রাগল, সংগ্রাম ছাড়া কোনো জাতি এই স্বাধীনতা কি করতে পারে না? অর্জন করতে পারে না। তাহলে কি হবে? নো নেশন ক্যান অ্যাচিভ ইট উইদাউট স্ট্রাগল। এবার দেখেন 3 নাম্বার গ্যাপে যেটা আছে আওয়ার ওয়ার অফ লিবারেশন, আমাদের স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয়েছিল। ওয়েন্ট, এটা কি হয়? গিয়েছিল, হয় না। জয়েন্ট, অংশগ্রহণ করেছিল, এটা কি হয়? হয় না। আওয়ার ওয়ার অফ লিবারেশন টুক প্লেস, মানে সংগঠিত হয়েছিল, এটা কি হয়? অবশ্যই হয়েছিল। দেখেন সংগঠিত হয়েছিল কি, কি দিয়ে কি প্রশ্ন করলে হবে? না। কোথায় দিয়ে প্রশ্ন করলে হবে? না। আওয়ার কখন, কখন সংগঠিত হয়েছিল? আওয়ার আওয়ার ওয়ার অফ লিবারেশন টুক প্লেস ইন 1971, আমাদের স্বাধীনতা যুদ্ধ 1971 সালে সংগঠিত হয়েছিল। এটা কি হচ্ছে না? হচ্ছে। দেখেন সবগুলাই প্রায় এই গঠন দিয়ে চলে যাচ্ছে। এবার দেখেন পিপল অফ অল ওয়ার্কস অফ দ্য লাইফ,
মানে মানুষ তাদের জীবনের বা জীবন নিয়েও কি কি করেছিল, ওয়েন্ট গিয়েছিল, জয়েন্ট অংশগ্রহণ করেছিল, দুইটাই কিন্তু হয়। কিন্তু আমরা দেব পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ ওয়েন্ট ওয়েন্ট টু দা বেটেল ফিল্ড টু সেভ দ্য কান্ট্রি। সকল মানুষ কোথায় গিয়েছিল, কোথায় কি দিয়ে প্রশ্ন হয়েছে এখানে, কোথায় গিয়েছিল, কান্ট্রিকে মানে অংশগ্রহণ করেছিল বা গিয়েছিল মানে দেশকে সেভ মানে রক্ষা করার জন্য। এরপরে দেখেন শেষ বাক্য, দে তারা, জয়েন্ট দে তারা, জয়েন্ট দা ওয়ার, তারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল। দেখেন আরেকটা বিষয়, কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, এর মাধ্যমে কয়েকটা আপনারা অনায়াসে করতে পারবেন। যেমন এখানে আছে ওয়েন্ট, ওয়েন্ট টু, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পর সবসময় ওয়েন্টের পর কি বসে, ওয়েন্ট টু, ওয়েন্ট টু। আবার দেখেন টুক প্লেস, প্লেস ইন, টুক প্লেস ইন, টুক প্লেস, টুক প্লেস, প্লেস ইন, এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জানলেও বা গ্রামারটা ফলো করলেও আপনারা অনায়াসে এই যে সাবস্টিটিউশন টেবিলটা করতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা মনে করছেন যে এটা অনেক সহজ ছিল, না, সব কয়টাই সহজ থাকে। সব কয়টাই এই দুইটা গঠন প্রণালী যদি শিখতে পারেন এবং এইভাবে যদি প্র্যাকটিস করতে পারেন আপনার গ্রামার বই দিয়ে অথবা আপনার কাছে যে গ্রামার বই আছে সেটা দিয়ে যদি করতে পারেন, ইনশাআল্লাহ আপনারাও সাবস্টিটিউশন টেবিলে পাসে পাস ইনশাআল্লাহ অর্জন করতে পারবেন, ইনশাআল্লাহ অর্জন করতে পারবেন। এরপরে আমি গ্রামারের ইংরেজি দ্বিতীয় পত্রের অনেকগুলা ক্লাস নেব ইনশাআল্লাহ। এজন্য আসিফ একাডেমি চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেন। নতুন নতুন আপলোড এবং আপডেট ভিডিও পেতে আপনারা অবশ্যই আসিফ একাডেমি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।